শুধু ৩৬ দিনে তার ফ্যাসিস্টরা উঠে যায়নি, ১৫ বছরের আন্দোলনে ত্যাগে রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হারতে হয়েছে। আমি আমার ঠাকুরগাঁও জেলার কথা বলতে পারি, ৯ জন যে শহীদ হয়েছে সেই ৯ জনের মধ্যে ৭ জনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি এখন, এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্যে একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেইটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি, কারণ আমরা দেখছি যে নতুন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়ার। কিন্তু এর মধ্যেই কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তা নাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। আমি যখন প্রথম বলেছিলাম যে যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায়, তখন তিনি বলেছিলেন যে আমি নাকি ১-১১ দিকে নজর দিচ্ছি। আমরা ১-১১ ভুক্তভোগী। ১-১১ যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই ১-১১ কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবে না। গোটা পৃথিবী এখন একটা বলা যেতে পারে ট্রানজিশনাল পিরিয়ডে আছে। বাম আর ডান দিকে যাচ্ছে তারা, অর্থাৎ কিছুটা উগ্রবাদ, কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া, কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থসিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে। কারণ সাম্প্রতিককালে যে ভোটগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখলাম যে এমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষের লোক নন। তোমাদের উপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু অনেক আস্থা রাখেন এই জন্যে যে তোমরা হচ্ছে ভবিষ্যৎ, তোমরা হচ্ছে রিক্রুটিং গ্রাউন্ড। বিএনপি তখনই শক্তিশালী হবে যদি ছাত্রদল শক্তিশালী হয়। তোমরা লক্ষ্য করে দেখবে যে এখন বিএনপিতে যারা, এই যে তোমাদের বকুল ভাইরা থেকে শুরু করে যারা আছেন, সমস্ত কিন্তু ছাত্র দলের প্রোডাক্ট। এই লড়াইটা আমাদের কিন্তু এখন অত্যন্ত একটা ক্রান্তিকালের লড়াই এসে দাঁড়িয়েছে। এই লড়াইয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, টলারেন্স এবং মেধার চর্চা করা। আর একটা বিষয় যেটা আমি সবসময় বলি যে যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, এইখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করছে। তোমরা এই দেশের সমস্ত কিছু তৈরি করবে, চাকরিতে বলো, রাজনীতিতে বলো, অর্থনীতিতে বলো, ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রে বলো, তোমাদেরকেই সেই নেতৃত্বটা সামনে নিতে হবে। আসো আমরা সবাই মিলে, সেই বৃদ্ধ আর তরুণ, কিশোর, সবাই মিলে আমরা একটা বাসযোগ্য বাসভূমি বাংলাদেশ গড়ে তুলি, যেটা আমাদের সকলকে সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ।